الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. المال والبنون زينة الحياة الدنيا، والباقيات الصالحات عند ربك ثوابا وخيرا عملا. صدق الله المولى العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য গণিত মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সফর মাসের সর্বশেষ জুমা, এই জুমার নামাজ জামাতের সহিত আদায় করা এবং খুতবা শোনার জন্য আমরা মসজিদে এসে একত্রিত হইতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান কত ভাগ্যবান! আমরা বিন্দু মাত্র সরিষার দানা পরিমাণ ঈমান থাকার কারণে 10 দুনিয়ার সমান বরাবর জান্নাতের মালিক। বেজার না খুশি? কম না বেশি? শুধু রাসূলের উম্মত আর শুধু যারা পরিমাণ ঈমান আমাদের আছে, ওই ঈমানটুকু নিয়ে জন্ম নেওয়ার কারণে, এই সামান্য ঈমানওয়ালার ঘরে জন্ম নেওয়ার কারণে, জন্ম নিয়ে ঈমানের বার্তা শোনার কারণে আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা উম্মতের জন্য জান্নাতে আল্লাহ 10 দুনিয়ার সমান বরাবর জায়গা বরাদ্দ রেখেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, প্রতিবদ্ধ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদর সম্ভাষণ জানালেন এবং বললেন, ইয়া মুহাম্মদ আখবির উম্মাতাকা বিসসালাম,
হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতদের কাছে আমার সালাম পৌঁছাইয়া দিয়ে। আমরা সবাই বলি ওয়া আলাইকাস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সালামের উত্তর আমরা দিতেছি। রাসূল সালাম আমাদের কাছে পৌঁছিয়েছেন, সাহাবায়ে আজমাইনদের কাছে পৌঁছিয়েছেন। আজকে পর্যন্ত এই বার্তা আমাদের কাছে পৌঁছিয়েছে। আজকে রাজনগর এতিমখানা জামে মসজিদে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সালাম আমার মাধ্যমে আপনাদেরকে পৌঁছিয়ে দিই। প্রশ্ন রাখতে পারে হুজুর, আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সালামের উত্তর দিয়েছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সুদূর সিরিয়া থেকে আমাদের সালাম শোনেন নাই। প্রশ্ন রাখতে পারে, আল্লাহ নবীদের উপরে যারা সালাম প্রেরণ করে, নবীদের উপরে যারা দোয়া প্রেরণ করে, সালাম অর্থ কি? দোয়া। নবীদের উপরে যারা সালাম প্রেরণ করে, দোয়া প্রেরণ করে, এই সালাম এবং দোয়া পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতা দুনিয়াতে নাজিল করেন। বলবেন যে হুজুর, আমাদের সালাম সুদূর সিরিয়া পর্যন্ত পৌঁছতে সময় লাগবে কতদিন, কয় মাস? প্রশ্ন দেখতে পারি না? আল্লাহ রাসূল বলেন, আমার কোন উম্মত যদি আমার উপরে সালাম প্রেরণ করে অথবা অন্য কোন নবীর উপরে যদি কোনো সালাম প্রেরণ করে, সে সালাম করতে লাগে যতক্ষণ সালাম পৌঁছতে এর চেয়ে আরো বেশি কম সময় লাগে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা সালামের উত্তর দিতে দেরি হয়েছে, ওয়া আলাইকাস সালাম বলতে দেরি হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজায়। আমাদের সালামের উত্তর পৌঁছতে দেরি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কি হন? বাবা, আমাদের মুরব্বী, আমাদের বাবা। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবির উম্মাতাকা বিস সালাম। আপনি আপনার উম্মতদের কাছে আমার সালাম পৌঁছিয়ে দিয়ে, ও আখবিরহুম, আর একটা খবর পৌঁছাইয়া দিয়ে। খবর কি? খবর আপনার উম্মতদেরকে আপনি একটা খবর পৌঁছিয়ে দিবেন, আপনার উম্মতদের জন্য আল্লাহ, প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ 10 দুনিয়ার সমান বরাবর জায়গা জান্নাতে বরাদ্দ করে রেখেছে। তবে হ্যাঁ, ওই জায়গাটা অনাবাদী। ওই জায়গাটা কি অনাবাদী? বুঝেন তো, কোনো ফসলাদি করা হয় না, জায়গাটা বিল্ডিং বাড়ি কিছু করা হচ্ছে না, জঙ্গল লেগে আছে মনে করেন। 10 দুনিয়ার সমান বরাবর জায়গা যে আল্লাহ দুনিয়াতে আপনার উম্মতদের জন্য রেখেছেন, এটা অনাবাদী। এখানে কোন বিল্ডিং বাসা বাড়ি নেই, দুধের নহর নেই, পানির নহর নেই, মধুর নহর নেই, ফল ফলাদি নেই, গাছগাছালি নেই, বাউন্ডারি নেই, দামি গেট নেই, ইয়াকুত পাথরে খচিত কোন ধরনের বিল্ডিং ইমারত নেই। আপনার উম্মতদেরকে বলে দিয়েন, দুনিয়ায় থাকতেই তারা যেন ওই 10 দুনিয়ার সমান বরাবর জায়গাটাকে আবাদ করে আসে। কি করে আসে? আবাদ করে আসে। যেমন মনে করেন, আপনার একটা সন্তান জন্ম নিয়েই ঢাকা শহরে 10 তলা বাড়ি। ভাগ্যটা কত ভালো না? জন্ম নিয়েই ঢাকা শহরে 10 তলা বাড়ি। এমন সন্তান হবিগঞ্জে আছে না, যে জন্ম নিয়েই হবিগঞ্জ শহরে 40টা বিট আছে না? এটা যেমন এমন একটা বাদশাহী পয়গাম, যে জন্ম নিয়েই যেন আপনি 10 দুনিয়ার সমান বরাবর জান্নাতে জায়গা। উদাহরণটা আরো সহজ করে বুঝবেন। মনে করেন আপনার বাবা আপনার জন্য ঢাকা বসুন্ধরা সিটি অথবা আরো অন্যান্য নতুন যে সিটিগুলো হচ্ছে, আবাসিক প্লট হচ্ছে, এখানে আপনার জন্য 10 কাঠা জমি কিনে গেছে। আর আপনাকে বলে গেছেন, বাবা আমি জমিন কিনে গেলাম, আমি হয়তো হায়াতে বের পাবো না, তুমি জমিনটাকে বরাদ করা, জমিনটাকে আবাদ করা, রাস্তা করা, বিল্ডিং করা, জমিনটাকে সাজানো, সুন্দর করে বাসা বাড়ি করার দায়িত্ব তোমার। ঠিক তেমনি
আল্লাহ তার রাসূলকে বলেন, হে রাসূল, আমি আপনার উম্মতদেরকে 10 দুনিয়ার সমান বরাবর জায়গা দিয়েছি। এই 10 দুনিয়ার সমান বরাবর জায়গাটা দুনিয়ায় থাকতেই তারা আবাদ করিয়া, এই 10 দুনিয়ার সমান বরাবর জায়গাটাকে বিল্ডিং করিয়া, বাউন্ডারি করিয়া, ফুলের গাছ লাগাইয়া, ফলের গাছ লাগাইয়া সুন্দর করে বাড়িটাকে যেন দুনিয়ায় থাকতেই তারা সাজায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে চলে আসেন, মসজিদে নববীতে সাহাবায়ে কেরামরা বসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, এ আমার সাহাবারা, সর্বপ্রথমে তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে সালাম গ্রহণ করো। আমি যেভাবে আপনাদের কাছে সালাম পৌঁছিয়ে দিচ্ছি, রাসূল ও মসজিদে নববীতে সাহাবায়ে আজমাইনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সালাম পৌঁছিয়ে দিচ্ছেন। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই খবরটাও রাসূল পৌঁছিয়ে দিলেন। রাসূল সাহাবায়ে আজমাইনদেরকে বলতেছেন, ইয়া আমার সাহাবারা, আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সুসংবাদ দিচ্ছেন, আল্লাহ নাকি তোমাদের জন্য, প্রত্যেকের জন্য 10 দুনিয়ার সমান বরাবর জায়গা জান্নাতে রেখেছেন। তবে ওই জায়গাটা অনাবাদী, এখানে কোনো দুধের নহর নেই, পানির নহর নেই, মধুর নহর নেই, বিল্ডিং নেই, বাসা নেই, বাড়ি নেই, গাছ নেই, পালা নেই, বাউন্ডারি নেই, কিচ্ছু নেই। বাড়িটা সাজানোর দায়িত্ব তোমাদের। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই বাড়িটাকে তোমরা কিভাবে সাজাবে? একটা বাড়ি সাজাইতে গেলে, একটা বিল্ডিং করতে গেলে দেখবেন যে হবিগঞ্জ শহরে একটা জায়গা কিনে মাটি ভরাট করে বহুতল 5 তলা 7 তলা একটা বিল্ডিং করতে একটা মানুষের জীবন শেষ হয়ে যায়। হয় কি হয় না? হাউস বিল নিতে হয়, অনেক ব্যাংকের দ্বারস্থ হইতে হয়, কারণ সম্পূর্ণ টাকা ক্যাশ টাকায় হয় না, সবকিছু চৌরা দাম, চৌরা মূল্য। অনেক সময় দেখা যায় ব্যাংকে কি নিয়ে নেয়, নিলাম নিয়ে নেয়, কারণ ব্যাংকের টাকা যখন আটকে যায় তখন ব্যাংকে সিলগালা করে নিলাম নেয়, মাইকিং করে না, দেখছেন না? তেমনি আল্লাহ রাসূল তার সাহাবায়ে আজমাইনদেরকে বললেন, আমার সাহাবারা, এখানে তোমরা ইটও পাঠাতে পারবে না, কংক্রিটও পাঠাতে পারবে না, সিমেন্টও পাঠাতে পারবে না, রাজমিস্ত্রিও পাঠাতে পারবে না, কোনো কিছুই পাঠাতে পারবে না, তাহলে এখানে বিল্ডিংটা হবে কিভাবে? আল্লাহ রাসূল সাহাবায়ে আজমাইনদেরকে বললেন, আমার সাহাবারা, একটা বিল্ডিং করতে রাজমিস্ত্রি লাগে, ইঞ্জিনিয়ার লাগে। আল্লাহ অসংখ্য রাজমিস্ত্রি এবং ইঞ্জিনিয়ার এখানে মোতায়েন রেখেছে। এই রাজমিস্ত্রি এবং ইঞ্জিনিয়ারের নাম হলো ফেরেশতা। কি? আচ্ছা, এখানে রড কি, সিমেন্ট কি, কংক্রিট কি, এগুলা লাগে না? রড, সিমেন্ট, কংক্রিট, তার, আরো বিভিন্ন মালামাল সরঞ্জামাদি লাগে। আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবায়ে আজমাইনরা, শোনো, তোমরা দুনিয়া থেকে একবার সুবহানাল্লাহ বলবে, আর একটা প্রাসাদ জান্নাতে নির্মাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? একবার দুনিয়াতে আলহামদুলিল্লাহ বলবে, তোমাদের জন্য একটা বালাখানা তৈরি হয়ে যাবে। একবার দুনিয়াতে তুমি আল্লাহু আকবার বলবে, তোমাদের জন্য একটা দুধের নহর রেডি হয়ে যাবে। এইভাবে এই সাত দুনিয়া বরাবর জান্নাতটাকে সাজানোর জন্য দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যে ইবাদত বন্দেগী, যে চাঁদ তৈরি করে দিয়েছেন, ওই ইবাদত বন্দেগীর চাঁদ অনুযায়ী আল্লাহর প্রশংসা, তাসবিহ, তাহলিল যদি তোমরা ঠিকভাবে করতে পারো, তোমাদের মরতে দেরি হবে, তোমার জান্নাতের এই সুন্দর বাড়িটাতে তুমি পৌঁছতে দেরি হবে না। এইবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা বয়স 50, 60, 70 বছর, 50, 60, 70 বছর। এখন এই 50, 60, 70 বছরের ভিতরে এত বড় 10 দুনিয়ার সমান বরাবর জান্নাতটা তোমাদেরকে সাজাতে হবে। কাজেই তোমাদের সামনে কাজ কম, সময় বেশি। সময় কম, কাজ বেশি। ঠিক না বেটি? সময় কম, কাজ বেশি। সময় যেহেতু কম, কাজ যেহেতু বেশি, তাহলে তোমরা এমন কিছু প্যাকেজ হাতে নিতে হবে, যে সমস্ত প্যাকেজের মাধ্যমে কাজ কম হয়, ফল বেশি হয়। ঠিক না বেটি? রাসূল উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে কয়েকটা আমলের কথা বললেন। কি বললেন?
আর আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ বলেন আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকাস সাওয়াবান ওয়া খায়রুল আমাল। আল্লাহ বলেন দুনিয়ার ধন সম্পদ আর সন্তান সন্ততি এগুলো দুনিয়ার জীবনের শোভা। দুনিয়ার জীবনের বাপের ফার্স্টটা গোলাবা সেটে গোলা ফ্রান্স থাকে, মেয়ে দুটো আমেরিকা থাকে, ফোলা আরেকটা লন্ডন থাকে, এগুলো দুনিয়ার জীবনের শোভা। ছেলে একটা বিশেষ ক্যাডার হচ্ছে, ছেলে একটা প্রথম শ্রেণীর ইঞ্জিনিয়ার হচ্ছে, ছেলে আরেকটা ডাক্তার হয়ে গেছে, এগুলো দুনিয়ার জীবনের শোভা। আল্লাহ বলেন দুনিয়ার ধন সম্পদ আর সন্তান সন্ততি এগুলো দুনিয়ার জীবনের শোভা, দুনিয়ার জীবনের তারিখ, দুনিয়ার জীবনের সোনা। পরকালে দুনিয়ার ধন সম্পদ এবং সন্তান সন্ততির দ্বারা কোনো উপকার আসবে না, শুধু খায়রুল আমালা। যদি দুনিয়াতে ভালো নেক আমল করে যাও, ওই নেক আমলটি তুমি কবরে থেকে বহন করবে, ওই নেক আমলের জাযা অনুযায়ী 10 দুনিয়ার সমান বরাবর জান্নাতে তোমার ব্যবস্থা হবে। তো আল্লাহ রাসূল সংক্ষেপে সাহাবায়ে আজমাইনদেরকে কয়েকটা আমলের কথা বললেন, অন্তরের ভিতরে খোদাই করে রাখবেন এই আমলগুলো একেবারে সহজ কিন্তু ওজনে অনেক ভারী। আল্লাহ রাসূল বললেন তোমাদের সামনে সময় যেহেতু কম, কাজ তোমাদের অনেক বেশি, কাজে আমি সংক্ষেপে তোমাদেরকে একটু কিছু আমল বলবো যেগুলো আমল করতে অনেক হালকা কিন্তু করলে উপকার পাবে বেশি। আল্লাহ রাসূল বলেন খুল্লাতান লাম ইয়ামাল বিহিমা আবদুন মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল প্রথমেই বলেন দুইটা আমল এমন আছে যে এই দুইটা আমল করনেওয়ালা হবে কম, কিন্তু যদি কেউ করে সোজা জান্নাতে চলে যাবে। যে দুইটা আমল এমন আছে করনেওয়ালার সংখ্যা কম হবে, কিন্তু যদি কেউ করে, কেউ করবে না। দুইটা আমল এমন আছে কেউ করবে না, যদি কেউ করে সোজা জান্নাতে চলে যাবে। সরেল আমলগুলা আল্লাহ রাসূল বলেন আমার সাহাবারা তোমরা যখন নামাজের জন্য ওযু করো, ওযু করি না আমরা, করিনি, তোমরা যখন নামাজের জন্য ওযু করো, ওযু শেষ করে তোমরা কালেমায়ে শাহাদাত পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি ওযু করে কালেমায়ে শাহাদাত পাঠ করে, ফুতিহাত আবওয়াবুল জান্নাতি সামানিয়া, কোন মানুষ যদি ওযু করে কালেমায়ে শাহাদাত পাঠ করে, কালেমায়ে শাহাদাত পাঠ করার সাথে সাথে জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে যায়। সুবহানাল্লাহ বললেন না? আপনি ওযু করলেন, জান্নাতের 8টি দরজা আপনার জন্য খুলে গেল। এইবার ডান পা দিয়ে আপনি মসজিদের ভিতরে প্রবেশ করলেন, মসজিদের ভিতরে প্রবেশ করেন, নামাজের জন্য ইন্তেজার করছেন, জামাতের জন্য ইন্তেজার করছেন। আরো 10 মিনিট বাকি, আরো 15 মিনিট বাকি জামাত শরীক হইতে। আপনি কাতারের মধ্যে সোজা হয়ে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করেন। আল্লাহ রাসূল বলেন জামাতের জন্য অপেক্ষা যতক্ষণ পর্যন্ত মুসল্লিরা করবে, ততক্ষণ পর্যন্ত হজরে আসওয়াদ পাথরকে সামনে নিয়ে শবে কদরের রাত্রিতে ইবাদত বندگی করলে যে সওয়াব হয়, এই সব পরিমাণ সওয়াব আল্লাহ তার বান্দাকে লিখে দিবেন। এইবার ইমামের সাথে 4 রাকাত নামাজ আদায় করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, মনে করেন অথবা জোহরের 4 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করে যখন ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইলেন, সালাম ফিরানোর সাথে সাথে ইমাম সাহেব হাত তুলে বলে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বলে কি বলে না? আল্লাহ রাসূল বলেন না উম্মতেরা, সালাম ফিরিয়ে তোমরা দোয়া করতে যেও না।
সালাম ফিরাইয়া তোমরা পড়বে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। কয়বার? 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়তে আমি ধরে দেখি 30 থেকে 35 সেকেন্ড সময় লাগে। ধরেন 40 সেকেন্ড সময় লাগলো, সময় লাগবে 40 সেকেন্ড, উম্মত যাবে জান্নাতে। আপনি কোনটা চান? আল্লাহ রাসূল বলেন ওই আমলগুলা কেউ করবে না, যদি কেউ করে সোজা জান্নাতে চলে যাবে। সাহাবায়ে আজমাইনরা রাসূলকে বললেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এত সহজ আমল মানুষ করবে না কেন, করবে না কেন, এটা আমাদের বুঝে আসে না। আল্লাহ রাসূল বলেন, قد جاءكم يعني الشيطان, শয়তান তাদেরকে করতে দিবে না। ইমাম সাহেব যখন সালাম ফিরাবে সঙ্গে সঙ্গেই শয়তান ইমাম সাহেবের কানে কানে এসে বলবে, ও ইমাম সাহেব, আপনার না আমাদের পর সেক্রেটারি সাহেবের বাসায় দাওয়াত আছে। মুয়াজ্জিন সাহেবকে বলবে, ও মুয়াজ্জিন সাহেব, আপনার না আমাদের সময় টিউশনের টাইম হয়ে গেছে, অমুকের বাসায় মিলাদ আছে, মিলাদে যেতে হবে। ব্যবসায়ীকে বলবে, ও ব্যবসায়ী, তোমার না আমাদের দোকান খুলে রেখেছ, দোকানের মধ্যে কাস্টমার বসা আছে। সাধারণ মানুষকে বলবে, ও মানুষ, তোমার না আমাদের পর বাসায় মেহমান আসছে, মেহমান তোমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ রাসূল বলেন, ওই ধরনের দুনিয়ার অনেক জরুরত শয়তান তার অন্তরের মধ্যে জাগ্রত করে দিবে, আর অন্তরের মধ্যে জাগ্রত করে দেওয়ার কারণে তো সহজ আমলটাও আমার উম্মতেরা করবে না। আমি নিজে করি, যে ওয়াজ করতেছি, ওয়াজগুলা আমল আমি করি, কইরে আপনাদের কাছে ওয়াজ করি। এরপরে আপনি বলেন, এরপরে 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার বলে আপনি দোয়া করেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর রাসূল বলেন, তুমি আমার উম্মতেরা, তোমরা ওয়াজুর মাধ্যমে জান্নাতের দরজাগুলো তোমাদের খুলে গেছে। এইবার তোমরা নামাজের পর 10 বার 30 বার তাসবিহ পড়ে সোজা জান্নাতের ভিতরে ঢুকে পড়লে আমলটা সহজ না কঠিন? আপনি ওযুর মাধ্যমে জান্নাতের দরজা খুললো, তাসবিহের মাধ্যমে আপনি সোজা জান্নাতে ঢুকে পড়লে। আল্লাহ রাসূল আরেকটা আমলের কথা বললেন, আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুয়া থেকে পানি উঠাইতে উঠাইতে কোমর বাঁকা হয়ে গেছে, হাতের মধ্যে রশির দাগ পড়ে গেছে। আলী ফাতেমাকে বলে, ও ফাতেমা, তুমি তো এখন কুয়া থেকে পানি উঠাইতে তোমার কষ্ট হয়, তুমি যাও না তোমার বাবার কাছে, তোমার বাবা খায়বর থেকে অনেকগুলা গোলাম এনেছে, তোমার বাবার কাছ থেকে একটা গোলাম নিয়ে আসো না। আমরা অনেক সময় কই না, বউরে হে খাম যদি ঘরটা ভালো না, তোমার মা বাপকে খো একটা খামের মানুষ দিত, কই না। আলী কারামাল্লাহু ফাতেমাকে বললেন, ফাতেমা, তোমার বাবা তো খায়বার থেকে অনেক গোলাম নিয়ে আসছে, তোমার তো এখন পানি উঠাইতে কষ্ট হয় কুয়ার নিচ থেকে, যাও না তোমার বাবার কাছে একটা গোলাম নিয়ে আসো। ফাতেমা আসিয়া বলতেছে, আব্বা, একটা গোলাম আমাকে দেন, আমি শুনেছি খায়বার থেকে অনেক গোলাম নিয়ে আসছে। ফাতেমার বাবা ফাতেমাকে বলে, ফাতেমা রে, আমি কি তোমাকে গোলামের চেয়ে দানিটা দেব না? আমাদের মেয়েরা যদি স্বামীর বাড়ি থেকে এসে বলে, বাবা আমাকে একটা ক্যাবিনেট দেন, আর আমরা যদি আমার মেয়েকে বলি, তোমাকে ক্যাবিনেটের চেয়ে দানিটা দেব, আমার মেয়ে গুসা করে ঘর থেকে বের হয়ে যাবে, বাবা তোমার ক্যাবিনেট আমার লাগবে না, আমি আসছি ক্যাবিনেটের জন্য, আর তুমি আমাকে জ্ঞান দেও। এটি তো বাস্তব। ফাতেমার বাবা ফাতেমাকে সবক শেখায়, আমাদের বাবা আমাদেরকে ডুগডুগি শেখায়,
আমাদের বাবা আমাদেরকে সারে গামা শিখায়, ঠিক না বেটে? ফাতেমা যখন যাইত রাসূল সবক শিখাতেন, তাসবিহ শিখাতেন, হাদিস শিখাতেন। এখান থেকে উম্মত উপদেশ নিতে হবে, তোমরা তোমাদের সন্তানদেরকে ওই ভালোগুলা শেখাও। সন্তান ছোট বাথরুমে ঢুকতেছে, যদি দেখো সন্তান ডান পাও দিয়ে বাথরুমের ভিতরে ঢুকছে, হাত পায়ে ধরে টান দিয়ে বাথরুম থেকে বের করে দাও। বের করে দিও, বলো বাবা তুমি রং ভাবে ঢুকেছো, রাইট ভাবে ঢুকো। আগে বাম পাও বাথরুমে দিতে হয়, পরে ডান পাও দিতে হয়। ঘর থেকে বের হইতে সন্তানকে শিখান, ও বাবা তুমি দোয়াটা করো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই পজিটিভ মাইন্ডে যদি সন্তানের মেধাটা তৈরি করতে পারে, ও বাবা খোদার কসম করে বলি আপনি বৃদ্ধাশ্রমে যেতে হবে না। পরীক্ষিত ফাতেমার বাবা ফাতেমাকে সবক শিখাতেন। এইবার ফাতেমাকে বললেন, ফাতেমা তোমাকে কি আমি গোলামের চাইতে দাবিটা দেব না? কয় বাবা দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। আল্লাহ রাসূল বলেন, মাগো তুমি যখন রাত্রের বেলা ঘুমাইতে যাইবা, ঘুমানোর সময় তুমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবে। ও মা তুমি তো জানো না এই 100 তাসবিহ তোমার 1000 গোলামের চাইতে উত্তম। না মা আমি ভুল বলেছি, এই 100 তাসবিহ তোমার লাখ গোলামের চাইতে উত্তম। ওই 100 তাসবিহ তোমার কোটি গোলামের চাইতে উত্তম। ফাতেমা গিয়েছিল গোলামের জন্য, নিয়ে আসছে সবক নিয়ে ফাতেমা লাফাইতে লাফাইতে হাসতে হাসতে আলীর বাড়িতে আসছে। কি নিয়ে আসছে? হাসতে হাসতে সবক নিয়ে আইছে। গেছিল গোলাম আনতে, নিয়ে আসছে সবক নিয়ে খুশিতে মাতিয়ে উঠছে আলীর ঘরে। আলী বলতেছে, ফাতেমা গোলাম আনছো? গোলাম আনছো? হ্যাঁ গোলাম আনি নাই, আমার বাবা আমাকে সবক শিখাইয়া দিয়েছেন। আমাদের স্ত্রী গুলাকে যদি আমরা বলি যা তোর বাবার বাড়িতে 10,000 টাকা নিয়ে আয়, শ্বশুর যদি 10,000 টাকা না দিয়ে কোনো বুদ্ধি শিখাইয়া দেয়, ব্যবসা শিখাইয়া দেয়, আর স্ত্রী আইসা স্বামীকে বলে আব্বু বলছে ওই ব্যবসা করার জন্য, ওইভাবে চলার জন্য, তখন বলবে তোর বাবার বাড়ি থেকে আমি জ্ঞানের জন্য পাঠাইছিলাম। জ্ঞান আমার কম আছে? এই আমার জ্ঞান কম আছে, তোর বাবা আমার জ্ঞান লাগবো। ফাতেমা বললে, আলী বলে ফাতেমা কি সবক নিয়ে আসছো, তাড়াতাড়ি বলো। ফাতেমা বলে আমার বাবা বলছেন রাত্রির বেলা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার ঘুমের আগে পড়তাম। আলী বলে রে ফাতেমা আজ থেকে তুমিও পড়ো আমিও পড়বো সবক। আমল শুরু হয়ে গেছে। সিফিনের যুদ্ধের সময় আমার অবস্থা, আলী ঘুমানোর সময় পাইবে কি সারা রাত অস্ত্র নিয়ে পাহারা দিতে হচ্ছে। সাহাবায়ে কেরামরা আলীকে জিজ্ঞাসা করছে, রে আলী ওই সবক কি তোমার কোনোদিন জীবনে বাদ পড়েছে? আলী বলতেছে না, যেই দিন ফাতেমা আমার কাছে খবর দিয়েছিল, সবক শিখিয়েছিল, ওই দিন থেকে একদিনের জন্য ওই সবক আমার বাদ যায় নাই। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করছে, রে আলী সিফিনের যুদ্ধের দিনেও কি বাদ যায় নাই? তখন আলী বলতেছে না, সিফিনের যুদ্ধের দিনেও আমার ওই সবক বাদ পড়ে নাই। এখন শুনেন, এই সবক পড়লে আপনার কি লাভ হবে? আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি রাত্রির বেলা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে ঘুমায়, তার জীবনে কোনোদিন প্যারালাইসিস হবে না। পরনের পাঞ্জাবিটা অন্য কেউ গায়ে দিতে হবে না। তার জীবনে কোনোদিন ল্যাংড়াও হবে না, অন্যের হাতে ধরে তাকে হাঁটতে হবে না। তার জীবনে কোনোদিন স্ট্রোক করে বিছানায় পড়ে থাকবে না, প্রস্রাব পায়খানা করে বিছানা বড়াইতে, বিছানা ময়লা করতে হবে না। আর ওই বিছানা পরিষ্কারের জন্য কোনো খাদেমের প্রয়োজন হবে না।
আল্লাহ রাসূল বলেন ওই আমলগুলো আমার উম্মত যদি সারাটা জীবন করে কন্টিনিউ করতে থাকে, আমি আল্লাহ ইজ্জতের সহিত তাকে মৃত্যু দিব, সহজ তন্দুরুস্তিতে সুস্থ অবস্থায় তাকে মরণ দিব, তার কাহারও মুকাফিকি জীবনে তাকে করব না, কাহার মুকাফিকি জীবনে তাকে করব না। এটা আমি বাস্তব পরীক্ষিত দেখেছি। আমার আব্বা এই আমলগুলো করতেন, জীবনের শেষ মুহূর্তে একটা টুপিও আমার আম্মা কোনোদিন দইয়া দিতে পারেন নাই। নিজের গোসল নিজে করেছে, নামাজের বিছানায় লিপ্ত হচ্ছে। মানুষ জাদ্দা ফাওয়াজাদা, মানুষ যা চায় তা পেয়ে যায়। এই কথাটাই আল্লাহ বলেন আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। দুনিয়ার ধন সম্পদ আর সন্তান সন্ততি, দুনিয়ার জীবনের শোভা একমাত্র পরকালের জন্য অবশিষ্ট থাকবে তোমার আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের এই তিনটা আমল আমরা পাইলাম। ওযু করার পর কালেমায়ে শাহাদাত পাঠ করা, ফরজ নামাজের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পাঠ করা, রাতে ঘুমাইতে গেলে ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ওই আমলগুলো করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।